আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأتى لله ومنع لله فقد استكمل الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসছি একা যাইব একা অন্ধকারে কবরে দয়াল নবী শাফাত করিও উম্মতি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ये तेरा मेराज थी कि तुम लोहे कलम तक पहुँचा और ये मेरा जो है
कि मैं तेरा कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशबद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम आके आमद न फलक में राजेओ अम्बिया व औलिया मोहताजिओ सलातुनिया रसूलल्लाह अलैकुम সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা, সম্মান স্নেহের যুবক ভাইয়েরা, ছোট কচিকাচারা, পর্দার আলের মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি দয়া করে মেহেরবানি করে আমাদিওকে হায়াতে সুস্থতা রেখেই মহান আল্লাহ তাআলার এই আল্লাহ তাআলার বাণী কোরআনুল কারীমের এই কথাগুলি শোনার যে মনিব তৌফিক দান করেছেন, সেই মনিবের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ তাআলা যে রাসূলকে পরিচয় করিয়ে দিয়েছেন, জগৎবাসী মনে রাখো, ও জগৎবাসী তোমরা স্মরণ রাখো, তোমরা যখন রহমত আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছিলে, তোমরা যখন দুনিয়াবি নামে দুনিয়ার আযাবে গজবে তোমরা যখন লিপ্ত ছিলে, তোমরা হানাহানিতে লিপ্ত ছিলে, তোমরা যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলে, মা চিনতে না, সন্তান চিনতে না, আপন চিনতে না, পর চিনতে না, যখন তোমাদের রক্ত পিপাসু অবস্থায় এই জগতে তোমরা ছিলে আইয়ামে জাহেলিয়া অবস্থায়, সেই জাহেল থেকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের কাছে প্রেরণ করেছি। তিনি ছিলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। সেজন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের মর্যাদা আল্লাহ রাসূলের সেই ঘোষণা মোতাবেক এবং আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সেই বাণী মোতাবেক যদি আমরা আমাদের সেই মানদণ্ডে পৌঁছতে পারি, তাহলে আমরা হইলাম আল্লাহ তাআলার অত্যন্ত নিকটবর্তী এবং আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত সবচেয়ে বড় মাখলুক। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের পরিচয় এভাবে করিয়ে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, হে জগতের মানব মণ্ডলী,
যে যে ধর্ম পালন করো, যে যেভাবে তোমরা চলো, যে যেভাবে আমার জমিনে বিচরণ করো, তোমরা সমস্ত মানব গুন্ডিকে, মানব মণ্ডলীগুলিকে আমি মহান আল্লাহ তাআলা আমার নিজ অবকাঠামো দিয়ে অত্যন্ত সুন্দর করে তোমাদিগকে আমি আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাদের অবকাঠামো, তোমাদের মাপকাঠি, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, তোমাদের জিন্দিগি সব কিছুই যখন আমি আল্লাহ তাআলার জন্য তোমরা ইবাদতে ওয়াকফ করে দিবা, আমি আল্লাহ তাআলা তোমাদিগকে ততই আমার নিকটবর্তী করে নিব। আমার এবং তোমাদের মাঝে কোনো দূরত্ব থাকবে না। আর যদি আমি আল্লাহ তাআলাকে এইভাবে আমার নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলার অস্বীকার করো, কুফরিতে লিপ্ত থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন অধপতনে নিক্ষিপ্ত করব, যে অধপতনে আমার একেবারে নিকৃষ্ট কোনো মাখলুকও পৌঁছবে না, যেতে পারবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপর অবশ্যই আমার নাফরমানির কারণে, আমি আল্লাহ তাআলার কুফরির কারণে, মুশরিকির কারণে, দাম্ভিকতার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদিগকে এইভাবে অধপতনে নিমজ্জিত করব, যেখানে শয়তানও, যেখানে আমার একেবারে নিম্ন স্তরের কোনো সৃষ্টিও যত অধপতনে না পৌঁছে, সেই রকম অধপতনে তোমাদিগকে আমি আল্লাহ নিক্ষেপ করব। সেই জন্য আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের মৃত্যু, আমাদের সব কিছু মহান মনিবের কাছে আমরা এক বড় দায়বদ্ধতার ভিতরেই আমাদের জীবন অতিবাহিত হবে। কেননা তার একটিমাত্র কারণ, আমরা এই মনিবের দরবারে কখনো দরখাস্ত করি নাই, কখনো আমরা আমাদের মনিবের কাছে দরখাস্ত অথবা ফরিয়াদ করি নাই যে আল্লাহ তাআলা তুমি আমাদিগকে মুসলমান হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করাও, শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করাও। তিনি তার রহমতের ভাণ্ডার থেকে আমাদিগকে তার নেয়ামতপ্রাপ্ত বান্দা হিসাবে, মুসলমান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সব কিছু ঠিকঠাক দিয়ে এবং অতিরিক্ত দিয়ে তিনি আমাদিগকে তার এই দুনিয়াতে, এত বৃহৎ দুনিয়াতে আমাদিগকে হায়াত দিয়ে নেয়ামতের প্যাকেটের ভিতরে আবদ্ধ করে কত নেয়ামত তিনি আমাদিগকে দান করেছেন, যার হিসাব আমরা কখনো জীবন থেকে মৃত্যু পর্যন্ত আদত গণলেও আমরা হিসাব শেষ করতে পারবো না। সেই জন্য মনিবের কাছে সব সময় আমাদিগকে, সেই মনিবের কাছে আমরা মস্তক অবনত করে, রুকু করে, সুজুদ করে সারাটা জীবন যদি আমরা সেজদাতে রুকুতে পড়েও থাকি, আল্লাহ তাআলার এই আমরা নেয়ামতের শুকর কখনো আদায় করে গুণে শেষ করতে পারবো না। সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলা আমাদিগকে মুসলমান বানিয়েছেন। আমরা আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলামকে পেয়েছি, গ্রহণ করেছি, এবং সেই মোতাবেক যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে মহান মনিব আমাদের জন্য যে অফুরন্ত নেয়ামত
রেখেছেন, সেইগুলি আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দাদের ভিতরে আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই বান্দাগুলির ভিতরে মহান আল্লাহ আমাদেরকে যদি অন্তর্ভুক্ত করে, তাহলে আমাদের আর কিছুর প্রয়োজন নাই, আর কারো কাছে ধর্ণা দেওয়ার প্রয়োজন নাই, কারো মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন নাই, কারো কাছে ছোট হওয়ার দরকার নাই। সেই জন্য মহান রাব্বুল আলামিন যেই নিয়ামতগুলি আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামতগুলি যদি আমরা ঠিকমতে কাজে লাগাইতে পারি, সেই নিয়ামতগুলির শুকর আদায় করতে পারি, সেই নিয়ামতগুলি নিয়ে আমরা সপরিপূর্ণ ভোগ করে আবার মন মনিবের কাছে শুকরিয়া আদায় করি, তাহলে এইগুলি আমাদের জন্য কিয়ামত পর্যন্ত এই নিয়ামত অবধারিত। অথচ আজ আমরা আমাদের জীবনে ক্ষণিকের তরে যিনি আমাদের কিছু সামান্য স্বার্থের মোহে উপকার করে, আমরা তার নিয়ামতকে যেইভাবে প্রাধান্য দিই, মহান মনিবের এই নিয়ামতগুলিকে আমরা সেইভাবে প্রাধান্য দিই না, স্বীকার করি না, এবং কখনো আমরা এইগুলি নিয়ে একটু চিন্তা করারও সময় সুযোগ পাই না। আমরা হইলাম মহান মনিবের কাছে সেই রকম এক অতি কৃতজ্ঞ বান্দা। অথচ এই অকৃতজ্ঞতার কারণেও মহান মনিব কখনো কোনোদিন গোস্বা হইয়া আমাদের থেকে এক একটা নেয়ামত কখনো কেড়ে নেন নাই। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, বানাইলাম এত আদর করে, সমস্ত নিয়ামতের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে তোদের জীবনটা হায়াত থেকে মৃত্যু পর্যন্ত, শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত আমার নিয়ামতের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে তোদের জীবনটা আমি কাটাইলাম। এরে বান্দা, তারপরেও কি তোর একটা আমি এতগুলি নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমার নিয়ামতের ভিতরে ডুবে থেকেও শুকরিয়া স্বরূপ তোর কাছে আমি আল্লাহ এক দুইটা দিন শেষে প্রতিদিন প্রতি রাতের ভিতরে আমার এই নিয়ামত রাত্র দিলাম, আমার নিয়ামত দিন দিলাম, আমার নিয়ামত চন্দ্র দিলাম, আমার নিয়ামত সূর্য দিলাম, আমার এতগুলি নিয়ামত দিয়া কিয়ামত পর্যন্ত তোরে আমি বাঁচাইয়া দুনিয়াতে এতটুকু হায়াত দিয়া প্রতিটা দিন তোর কাছে এত নিয়ামত দিয়া এত নিয়ামতের প্যাকেটে রাখিয়া তোদের বান্দাকে তোর কাছে কি আমি আল্লাহ সিজদাও পাইতে পারি না। কোথায় যাচ্ছ বান্দা? কে তোমাকে কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমার বন্ধু হয়ে গেল, তোমার আপন হয়ে গেল? তোমার তো কেউ আপন না বান্দারে, তুমি বুঝিও কেন বুঝো না? তোমার স্ত্রী আপন না, তোমার সন্তান আপন না, তোমার প্রতিবেশী আপন না, তোমার কেউ আপন না, খোদ তোমার জানটাও তো তোমার আপন না, তোমার অঙ্গগুলিও তোমার আপন না। এরে বান্দা, আমি যদি নিয়ামত কেড়ে নিতে চাই, তাহলে আমাকে রোখাবার সাধ্য কে? কারো কি আছে? ও বান্দা, এতগুলি নিয়ামত দিলাম, এতগুলি নিয়ামত ভোগ করলে জীবনে আমার এক একটা নিয়ামত কত হাজার টন ব্যবহার করলে, কত হাজার কিলোমিটার পথ চললে, কত হায়াতে কতটা দিন, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রতিটা আশ্বাস প্রশ্বাসে প্রশ্বাসে আমার হাজার হাজার রাত্রিবেলা আমার এই রাত্রির নিয়ামত ঘুম ভোগ করলে, দিনের বেলায় সূর্যের আলো তাপ গ্রহণ করলে, আমার অক্সিজেন গ্রহণ করলে, আমার দেওয়া শরীর গদি দিয়া তোমার বান্দা তোমার দুনিয়াতে তোমার সব কিছু হলো, সব কিছুর জন্য সময় পাওয়া গেল, আমার নিয়ামত আদায় করিয়া আমি আল্লাহ তাআলাকে দুইটা সিজদা দেওয়ার জন্য তোমার সময় হলো না। খাও দাও ফুর্তি করো,
এইভাবে চলো। বান্দারে, তুমি কি দেখো না, তোমার থেকে বড় বড় পালোয়ান, তোমার থেকে বড় বড় নাম করা লোক, তোমার থেকে বড় বড় নামি দামি লোক, তোমার থেকে শক্তিশালী লোক, তোমার থেকে টাকা পয়সাওয়ালা বেশি লোক, তোমার থেকে টাকা পয়সাওয়ালা কম লোক, তোমার থেকে সুন্দরের রূপে অনেক বেশি লোক, তোমার থেকে শরীরে স্বাস্থ্যে অনেক স্বাস্থ্যবান লোক কীভাবে দুনিয়া থেকে চলে গেল, দুনিয়ায় তারে গিলে ফিরে খেললো, কবর তারে গিলে ফেলে খেললো, কখনো তো তোমার কাছে বাইর করে দিল না। বান্দারে, এতগুলি দেখার পরেও, আশেপাশে দেখার পরেও, ডাইনি বামে দেখার পরেও, চলতে ফিরতে দেখার পরেও, দুনিয়ায় যত মানুষ আছে তার চেয়ে বেশি কবরে বাসি আছে। বান্দারে, এতগুলি দেখেও তোমার কি একটু মনে ভয় জাগে না? ভয় জাগে না, মনে আসে না? এই কবর, এই দুনিয়া ক্ষণিকের জন্য, কাউকে কিছু সময়ের জন্য, কাউকে কিছু মাসের জন্য, কাউকে কিছু বছরের জন্য, কাউকে 100 বছরের জন্য, কাউকে 70 বছরের জন্য। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় হয়তো কিছুদিনের যা কিছুদিনের সাজা, কিছুদিনের মরল, কিছুদিনের ফকির, কিছুদিনের বাদশা, কিছুদিনের ফকির, কিছুদিনের সুস্বাস্থ্য, কিছুদিনের স্বাস্থ্যহানি, কিছুদিনে খুব স্মার্ট, আবার কিছু দিনে এই ধ্বজভঙ্গ, এইভাবে করে তোমার ভিতরে, তোমার শরীরে, তোমার গঠনে কতটা কালার করে, কতটা সময় এইভাবে প্রত্যেকটা মানুষের জীবনে এইরকম করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় করলাম। তোমাদেরকে সেইভাবে সব কিছু দেওয়ার পরেও আমার নিয়ামতগুলির কথা কখনো চিন্তা করো না, রুকু করো না, সেজদা করো না। সবই তোমার, ঘর তোমার, বাড়ি তোমার, সংসার তোমার, স্ত্রী তোমার, সব কিছু তোমার বলো, আসলে তো তোমার কেউ না। বান্দারে, ভেবেও কি একবার ভেবো না, দেখেও কি একবার দেখো না, জানিও কি একবার জানো না, যখন তোমার আশেপাশে আপনজনেরা মৃত্যুবরণ করে, ও বান্দা, সন্তান যে লুঙ্গি দিল, মেয়ে যে জামাটা দিল, নাতি যে গড়িটা দিল, সব কিছু কেড়ে নিয়ে খুলে ফিরে পকেট ছাড়া কাফনে প্যাকেট করে বান্দারে কবরস্থ করো, তারপরেও কি তোমাদের বুঝে আসে না? রে বান্দা, আমি যদি ইচ্ছা করতাম, আমি আল্লাহ তাআলা যদি চাইতাম, তোমার থেকে তোমাকে কতগুলি নিয়ামত থেকে বঞ্চিত করতে পারতাম, সন্তান থেকে বঞ্চিত করতে পারতাম, সম্পদ থেকে বঞ্চিত করতে পারতাম, হায়াত থেকে বঞ্চিত করতে পারতাম, আমার রিজিক থেকে বঞ্চিত করতে পারতাম, তোমার মুখের স্বাদ নষ্ট করে তোমার চক্ষু থেকে বঞ্চিত করতে পারতাম, তোমার নাক থেকে বঞ্চিত করতে পারতাম, তোমার ব্রেন থেকে বঞ্চিত করতে পারতাম, দাঁত থেকে বঞ্চিত করতে পারতাম, চেহারা বিকৃত দিয়ে চেহারা থেকে বঞ্চিত করতে পারতাম। অনেক যতগুলি নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম এক একটা করে কেড়ে নিয়ে তুমি বান্দারে কত কষ্টে দিনাতিপাত করতে পারতাম, কিন্তু আমি তা করলাম না। রে বান্দা, আমার বান্দা বুঝে, আমার বান্দা যখনই বুঝে, আমার বান্দা যদি চিন্তা করে, আমি আল্লাহকে রুকু দিবে, আমি আল্লাহ রুকু করবে, আমার সেজদা করবে, এইগুলি দেখে এত হায়াত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দিয়ে একটু অপেক্ষা করলাম, একটু দেখতে চাইলাম বান্দানি আমার নিয়ামতের পায়ের উপর, আমার কুদরতি পায়ের উপর সেজদা করিয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া আমাকে সেজদা করে, আমাকে ডাকে, আমার জিকির করে, আমার ফিকির করে, আমার নিয়ামত খাইয়া শুকর আদায় করে, আমার বান্দা ফিরে আসে। আল্লাহ, আমার বান্দা যদি আমার দিকে এক কদম পা দে, আমি আল্লাহ তাআলা তার জন্য 10 কদম গিয়ে অগ্রসর হয়ে আমার বান্দারে আমার নিয়ামতের ভিতরে আমার কাছে ডেকে আনি। রে বান্দা, সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম, ফাযকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার জিকির করো, তুমি যদি আমার জিকির করো তাহলে আমি আল্লাহ তোমার সব কিছু সব তোমার জন্য ফিকির করব। তোমার জিকির আমি করব, তোমার যা কিছু দরকার তা নিয়ে তোমার জন্য আমি চিন্তা করব। তোমার যা কিছু দরকার চাওয়ার আগে আমি আল্লাহ প্রস্তুত থাকব। আমি প্রস্তুত করে রেখেছি তোমার চাওয়ার আগে তোমার জন্য সব নিয়ামতগুলি লইয়া আমি আল্লাহ তোমার দ্বারে হাজির, তোমার কাছে হাজির। তোমাকে দিয়া আমি আল্লাহ ফাজকুরুনি, তুমি আমার জিকির করো। আজকুরকুম, তাহলে আমি আল্লাহ তোমার ফিকির করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারা আমার শুকর আদায় করো, আমার নিয়ামতের শুকর আদায় করো, কখনো কুফরি করিও না। কুফরি যদি করো বান্দা, একটা একটা করে কেড়ে নিয়ে যাব, সব তোমার শত্রু আকারে হয়ে যাবে। তোমার সন্তান তোমার শত্রু হবে, তোমার আপনজন তোমার শত্রু হবে, সব তোমার শত্রু হয়ে যাবে। তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরম্ভ করে আমার আসমান থেকে, আমার বৃক্ষ তরুলতা থেকে, আমার চন্দ্র থেকে, সূর্য থেকে সব তোমার জন্য তোমার শত্রু আকারে রূপান্তরিত হবে। কেউ আর তোমার বন্ধু থাকবে না, আপন বলতে কেউ থাকবে না। তোমার জিল্লতিতে দুনিয়া জগৎবাসী বলবে, কষ্ট পাবে। তোমার কারণেও তোমার প্রতিবেশীও কষ্ট পাবে, তোমার আপনজনেরা কষ্ট পাবে, সবাই তোমাকে দূরে সেরে চলে যাবে। বান্দারে, সেই রকম পরিস্থিতি আমি তোমার দুনিয়াতে কখনো করি নাই। কেননা যখন বলেছ মুসলমান হয়েছ, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আপনজনদের সামনে তোমাকে এরকম কোনো বেইজ্জতির মুখে ঠেলি না দিয়া ইজ্জতের সহিত আমি তোমার হায়াতটা তোমাকে সুন্দর করে কাটানোর ব্যবস্থা করে দিয়েছি। তোমাকে বারবার সুযোগ দিয়েছি, সুযোগ দেওয়ার পরেও বারবার সুযোগ যখন কাজে লাগাও নাই, আমি আল্লাহ আস্তে করিয়া এক একটা নিয়ামত কারা আরম্ভ যখন করি, তখন বান্দা যখন আমারে ডাকো, তোমার সেই ডাকে সাড়া দেওয়ার মতো, তখন বান্দার স্বার্থে পড়িয়া যখন আমাকে ডাকো, স্বার্থের ইবাদত কবুল হয় না, স্বার্থের ডাক আমি আল্লাহ শুনি না। নিঃস্বার্থভাবে বন্ধুত্ব করলে সেই রকম বন্ধুত্ব টিকে, স্বার্থের কারণে বন্ধুত্ব টিকে না। তুমি বান্দা যখন তোমার স্বার্থে আমি আল্লাহ তাআলারে ডাকো, তখন তোমার ডাকে সাড়া দেওয়া আমি আল্লাহ তাআলার পক্ষে কোনো সময় সম্ভব হয়, কোনো সময় সম্ভব হয় না। কেননা তুমি বান্দা যখন আমাকে অবজ্ঞা করেছ, আমি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করেছ, আমার নিয়ামত পাইয়াও যখন বাহাদুরি করেছ, হিংসা হানানি করেছ, ক্ষমতার বাহাদুরি দেখিয়েছ, জুলুম অত্যাচার করেছ, এইগুলি এমনভাবে তোমার সাথে আমার একটা আবরণ তৈরি করে দে, এমন একটা ছায়া তৈরি করে দে, আমার নিয়ামত তোমার কাছে পৌঁছতে বাধাপ্রাপ্ত হয়। সেই জন্য কবি ফরমাইতেছেন, কবি কত সুন্দর করে বলতেছেন, ये हाल तेरा जाल है, मतलब तेरा माल है, लाखों बनी आदम को अंधा बना दिया। বান্দা, তুমি যে হাল ধরো, তোমার এই হাল একটা জাল হাল। তুমি যেই রকম বাজারে যখন যাও মুসলমান সেজে যাও, আত্মীয়র বাড়িতে যাও মুসলমান সেজে যাও, টুপি লাগাইয়া পাঞ্জাবি পরিয়া সুন্দরভাবে এইরকম ইমামের বেশে মুসলমানের বেশে তুমি যখন যেখানে যাও, তখন তুমি তাদেরকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো না। আমার মুয়াজ্জিনের আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এত সুন্দর মধুর আজান যখন তোমার কানে যায়, তোমার কর্ণ কাহুরে আমি আল্লাহর একত্ববাদ, আমার বড়ত্ব, আমি আল্লাহ মহান, এই কথাটা তোমার কানে পৌঁছে না। তোমার কাছে তখন পৌঁছে তোমার বড়ত্ব, তোমার আত্মীয়, তোমার বড়, তোমার আপন সন্তান, তোমার বড়, তোমার আপন যারা, যাদের কারণে তুমি এই জমিনে আমার নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলাকে ভুলে থাকো, তুমি তাদেরকে বড় মনে করো। রব্বুল আলামিন
মহান আল্লাহ তাআলা সেই কথাটা স্মরণ করিয়ে দিয়ে বান্দাকে জানিয়ে দেন, ইন্না সলাতি, নিঃসন্দেহে আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার দুনিয়া এবং আখিরাতের হায়াতগুলি, আমার মৃত্যু এবং পথ বাড়াছে বাদাল মাউত, পরকাল কিয়ামত আখিরাত থেকে হাসর থেকে নসর থেকে আরম্ভ করে সমস্ত জগৎ সব কিছু একমাত্র আল্লাহ পান আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ আল্লাহর জন্য, আমার হায়াত আল্লাহর জন্য, আমার কোরবানি আমার আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর পক্ষ থেকে। লিল্লাহি রাব্বিল আলামিন, যেই কথাটা আমরা নামাজে সূরা ফাতিহার ভিতরে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই রব আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই কথা। যেই রকম রাস্তাঘাটে চলতে গেলে একরকম ইন্ডিকেট দেওয়া হয়, গাড়ি ডানে বামে গেলে ইন্ডিকেট লাইট জ্বালানো হয়, মহান রাব্বুল আলামিন সেই কথাটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, তোমার নামাজ যখন নামাজ বন্দা পড়তে যাও তখন তুমি স্বীকার করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন তুমি কোরবানি দিতে যাও তখনও তুমি বান্দা স্বীকার করো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যখন মৃত্যুর মুখে পতিত হও তখনও তুমি বলো, বান্দা আমি তোমার বান্দা, আল্লাহ তুমি আমার রব। তোমার মৃত্যুর পরে তোমার কাছে প্রশ্ন, আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা বুইসতু লিহাজার রাসূল, এবং তোমার মিজান থেকে, পলসিরাত থেকে, হাসর থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত রাসূলের সুপারিশ এবং আমার নিয়ামত একমাত্র তোমার নাজাতের উসিলা, বাকি কোনো জিনিস নাই। কেউ তোমার বন্ধু নয়, কেউ তোমার আপন নয়। সেই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাকে স্মরণ করে দিয়ে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিলেন, ইন্না সলাতি, নিঃসন্দেহে আমাদের নামাজ, আমার নামাজ বা আমাদের নামাজ, প্রত্যেকের নামাজ, নামাজ একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই নামাজ আরশে মহল্লাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে মহান আল্লাহ তাআলা এই নামাজ আমাদের জন্য দান করেছেন। সেই নামাজকে অবহেলা করা চলবে না। আমরা যখন নামাজকে অবহেলা করব, কবি বলতেছেন, মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। শীতকালে যখন ফজরের আজান দেওয়া হয়, বান্দা তোমার কাছে ঘুম, গরমকালে তোমার সারা রাত ঘুম আসে না। যখন ফজরের আজান দেওয়া হয় তখন তুমি ঘুমাও, তখন তুমি পেরেশান, তখন তোমার কোনো কাহুরে তোমার কাছে আমার এই আওয়াজ পৌঁছে না, তুমি নামাজটা আদায় করতে পারো না, ঘুম তোমার কাছ থেকে বড়। অথচ আমি আল্লাহ ইচ্ছে করলে এইরকম একটা বিপদ দিয়ে এইরকম কত রাতের ঘুম তোমার জন্য হারাম করে দিতে পারি। বান্দারে, তোমার কি একবার ভয়, তোমার কি একবার চিন্তা করতে মনে আসে না, আমি আল্লাহ যদি ইচ্ছা করি বছরকে বছর তোমাকে নির্ঘুম অবস্থায় রাখতে পারি। ফজর আজান যখন দেওয়া হয়, শীতের বেলায় কম্বল ছেড়ে, কাঁথা কম্বল ছেড়ে তুমি বান্দা উঠতে পারো না, তোমায় আমি আল্লাহর সিজদা করতে মন চায় না। সকালবেলা যখন উঠো, ও বান্দা, আমার জমিনে যখন যাও, আমার সূর্যকে সাক্ষী রেখে সূর্যের তাপের কাছে যখন যাও, তখন তোমার মুখ থেকে আমার নিয়ামতের শুকর একটু বাইরে বের হয় না। আর যখন আমার চন্দ্রের কাছ দিয়া, চন্দ্রের আলো দিয়া রাস্তাঘাটে হাঁটো, তখনও বান্দা তোমায় যখন অন্ধকার রাতে যখন তোমাকে
অন্ধকার রাস্তায় তোমার কোনো ভাই, তোমার কোনো বন্ধু লাইটের আলো দিয়ে তোমাকে একটু পথ দেখিয়ে দে, তোমাকে সাহায্য করে, তার জন্য কৃতজ্ঞ থাকো। তোমার হায়াতে কতটা রাত আমি আল্লাহ তাআলা চন্দ্র দিয়া তোমার জন্য পথটা আলোকিত করে রাখলাম। আমার এই শুকর বান্দা তোমার হায়াতে কোনোদিন আদায় করলা না, তোমার কি একবার চোখে লজ্জা আসে না? আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ইন্না সলাতি, নিঃসন্দেহে আমার নামাজ। আর সেই নামাজ তো আজ আমাদের কাছে নাই। যদিও থাকে, নামাজির কত প্রকারভেদ, ইমামের কত প্রকারভেদ, মুসল্লির কত প্রকারভেদ, কত রকম রুকুকারী, কত রকম সেজদাকারী, কত রকম তাশাহুদ আদায়কারী। আজ আমাদের মাঝে নামাজে আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে বড় চোর যে ব্যক্তি হলো নামাজ চোর। নামাজ চোর মানে এখানে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজের তাসবিহ তাহলিল গুলি রুকু সুজুদ গুলি ঠিকমতে করে না, তিনি হলেন সবচেয়ে নামাজ চোর। নামাজি চোর বলা হয়েছে। নামাজ কাপ্পারাকারী বা নামাজ বেনামাজির কথা বলা হয় নাই, নামাজির কথা এখানে বলা হয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে বান্দা তোমার নামাজ, তুমি যখন বান্দা নামাজে দাঁড়াও, তুমি যখন বিসমিল্লাহ বলি সানা পড়িয়া তাকবীরে তাহরিমা বলিয়া তুমি যখন আমার কাছে তুমি ছোট হইয়া আমায় আল্লাহ তাআলার কাছে ধন্না দাও, আমাকে বলো সূরা ফাতিহা কোরআন শরীফের যা ভূমিকা সেই কথাগুলি যখন আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা কথার জবাব দিয়া তুমি বান্দারে আমি তোমার সাথে সাড়া দিয়া, বান্দা তুমি এবং আমার মাঝে যেই রকম তুমি নামাজে দাঁড়াইলে তুমি যখন সূরা ফাতিহা পড়ো, বান্দারে যখন একটা পাত্রের ভিতরে একটা মগের ভিতরে বেশ কিছু পানি লইয়া ওই পানির ভিতরে যদি এক মুষ্টি চিনি দিয়া এইগুলিকে গুলিয়া শরবত যেরকম করে ফেলা হয়, কিছুক্ষণ পরে ওই চিনিগুলি পানির সাথে মিশিয়া যেই রকম শরবত হয়ে যায়, বান্দা তুমি যখন সূরা ফাতিহা শুরু করো মুখ থেকে, তখন বান্দা তোমার আর আমার রহমতের শরবতের ভিতরে, আমার রহমতের বাউন্ডারির ভিতরে তুমি এইরকম গোচক ভিতরে থাকতে থাকো। বান্দারে তুমি যখন বলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বান্দা তোমার মুখ থেকে যখন বের হয় সমস্ত প্রশংসাগুলি একমাত্র আমার দেওয়া মুখ থেকে যখন আমার জন্য প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা তোমার প্রশংসার সাথে সাথে জবাব দিয়া, তোমার দরখাস্তের জবাব দিয়া আমি তোমাকে প্রতি উত্তর দান করি। তুমি যখন বান্দা বলো, মাকে যখন মা বলিয়া অতি আদরের সহিত ডাক দাও, মা যেরকম খুশি হয়, তুমি যখন বলো তোমার মুখ থেকে যখন বান্দা বের হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তোমার মুখ থেকে যখন এই রকম শব্দটা বাইর হয়, আমি রব, আমি মহান রব, আমি আল্লাহ তাআলার রহমতে, আমার রহমতের ভিতরে এইভাবে জোশ এসে যায়, আমি বান্দা, আমি আল্লাহ, তুমি বান্দার প্রত্যেকটা কথার পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়ে থাকি। মহান আল্লাহ তাআলা আমাদিগকে তার এই ইবাদতে আমাদের হায়াতে জিন্দিগিকে কাটানোর তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তার বান্দা হিসেবে আমাদেরকে গ্রহণ করে নিক। আমরা মহান আল্লাহ তাআলার নেয়ামতকে স্বীকার করে আমাদের যেন জীবন কাটাইতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই কামনা করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।